আসসালামু আলাইকুম। আজকে দেখাবো শরীয়তপুর জেলার অন্তর্গত গোসারাট থানার আবুপুর লঞ্চঘাট এবং গরম বাজার। তো আমার পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন, মূলত যে খালটা দেখা যাচ্ছে, ওই খালের পিছনে অংশটা হচ্ছে শরীয়তপুর জেলা বর্ডার, আর নদীটা হচ্ছে বরিশাল জেলার অন্তর্গত। তো এটা হচ্ছে শরীয়তপুর এবং বরিশাল বর্ডারের একদম শেষ সীমানা। নদী চলেছে তার আপন গতিতে, পালতোলা নৌকা যাচ্ছে তীরে। এভাবেই চলেছে নদী তার আপন গতিতে। এই স্থানটাই জমজমাট হয়ে ওঠে আপনার অভিযানের সময় ইলিশ মাছের জন্য। একটা মাস এখানে ফুল জমজমাট থাকে, প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া যায়। তবে অন্যান্য সময়েও ইলিশ পাওয়া যায়, সেই দৃশ্যটাও আপনাদের বাজারের ভিতর দেখাবো। এখন আমরা চলে যাচ্ছি গরম বাজারের দিকে। এখানে সাধারণত হাটুরিয়া বাজার যেমন শনিবার মঙ্গলবার বাজার হয়, এখানে তেমন কোনো নির্দিষ্ট দিন নেই, প্রতিদিনই কম বেশি দোকান ওঠে। আর বিশেষ করে মাছটা পাওয়া যায় সবচেয়ে বেশি এখানে। আপনি তাজা ইলিশ মাছটা পাবেন, ভালো মানের মাছ পাবেন, সতেজ মাছ পাবেন। তো আমরা এখন চলে যাচ্ছি সেই আকর্ষণীয় মসজিদ, যেটা আমার দেখা এই প্রত্যন্ত গ্রামের ভিতরেও বা বরিশালের বর্ডার, শরীয়তপুর বর্ডারের সাথে চমৎকার একটি মসজিদ, একটা দর্শনীয় স্থান। যারা আপনারা আবুপুর গরম বাজার আসেন, এই মসজিদটি অবশ্যই দেখবেন। এটা যাওয়ার পথেই আপনাদের দেখা যায় খুব সুন্দর করে খোদাই করা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো চমৎকার এই মসজিদটি আমাদেরকে মুগ্ধ করে এবং অপরূপ সৌন্দর্য। এটা বিদেশি অর্থায়নে তৈরি করা হয়েছে। হাওলাদার বাড়ির সামনেই এই মসজিদটি অবস্থিত। খুব চমৎকার মনোরম দৃশ্য একটি মসজিদ। ভিতরে আমরা দৃশ্যটাও দেখানোর চেষ্টা করব। এটার ভিতরে আমি নামাজও পড়েছি। চমৎকার এবং খুব ভালো লাগে কাজ করে। আমাদের এই এরিয়াতে এত সুন্দর, ছোটর ভিতরেই কিন্তু চমৎকার একটি মসজিদ এবং উচ্চ একটি মিনার রয়েছে। তো আপনারা যদি এদিকে আসেন, অবশ্যই মসজিদটি ঘুরে যাবেন।